যদি কারো হাত থেকে বা কোনো স্থান থেকে কোরআন মজিদ পড়ে যায় তাহলে করণীয় কি? এই মর্মে বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা রয়েছে যে যদি কোনো ব্যক্তির হাত থেকে বা কোনো জায়গা থেকে কোরআন শরীফ পড়ে যায় তো অনেকগুলো মানুষ ভয় পেয়ে যায়, বা কিছু কিছু মানুষের এই ধারণা রয়েছে যে কোরআন শরীফে যতটা ওজন, ওই ওজন করে ওর চাওয়াল বা আটা কি করে সদকা করে, আর এটা মনে করে এটা ওর কাফারা। তবে বিরাদরান মিল্লাত ইসলামিয়া শরীয়ত এই সম্পর্কে শরীয়ত কি বলেছে, সঠিক নিয়মটা কি, যে কোনো ব্যক্তির হাত থেকে যদি কোরআন শরীফ পড়ে যায় বা কোনো স্থান থেকে পড়ে যায় তাহলে করতে কি হবে? সর্বপ্রথম, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোরআন শরীফকে ফেঁকে দেয় তাহলে এটা অনেক বড় গুনহার কাজ, আর এটা অনেক বড় পাপের কাজ। আর যদি কোনো ব্যক্তি তাহকির মনে করে, তৌহিন মনে করে, ছোট্ট মনে করে, বেয়াদবি মনে করে কোরআন শরীফকে ফেঁকে দেয় বা বেয়াদবি করে, তাহলে সে ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। তবে সাধারণত এটা একটা মুসলিম ব্যক্তির কাছে এটা আশা করা যায় না, অর্থাৎ এরকম ভাবে কেউ করে না। যদি কোনো ব্যক্তির হাত থেকে অনিচ্ছাকৃত ভাবে ভুল বশতে কোনো জমিনের মধ্যে কোরআন শরীফ পড়ে যায় বা উপর থেকে পড়ে যায় তাহলে বিরাদরান মিল্লাতে ইসলামিয়া এর জন্য শরীয়তের মধ্যে আছে যে না কিছু সদকা করতে হবে, না খয়রাত করতে হবে, না কিছু করতে হবে। ওর জন্য এতটাই যথেষ্ট যে উনি অন্তর দিয়ে সদকে দিল দিয়ে তওবা ইস্তেগফার করবে, এটাই ওর জন্য যথেষ্ট। আর অন্য কিছু করার প্রয়োজন নেই। কেন? ওর ভুল বশতে পড়ে গিয়েছে। যদি কেউ সদকা করতে চায়, এটা সদকা খয়রাত করা আল্লাহর রাস্তায়, এটা ভালো কাজ। তাহলে যদি কেউ করতে চায় সদকা করতে পারে, যতটা চাই তৌফিক হিসাবে যতটা উনি খরচা করতে চাই তাহলে করতে পারে, ওটার বাধা নেই। তবে এই যে করতে হবে কি কোরআন শরীফকে ওজন করে ওর ওজন মোতাবিক আল্লাহ রাস্তায় সদকা করে দেওয়া চাওয়াল বা আটা, এটা ভুল ধারণা, এরকম করা ঠিক হবে না। এই মর্মে আল্লামা তাদহির আলম রাজভী গলত ফহমিয়া और उनकी ইসলাহ একটি কিতাব লিখেছে। ওর মধ্যে এই সম্পর্কে উনি লিখেছেন, উনি বলেছেন कि कुरान शरीफ को तोलना और उसके वजन के बराबर कोई अनाज गल्ला वगैरह खैरात करने को कफ़ारा समझना बेकार बात है, गलत फहमी है, ला इल्मी है। অর্থাৎ কোরআন শরীফ পড়ে যাওয়ার পরে কোরআন শরীফটাকে ওজন করে ওর মধ্যে চাওয়াল বা আটা দান করা, সদকা করা, আর এটা ওর কাফারা মনে করা বলা হয়েছে এই বেকার বাত, অর্থাৎ এটা ফালতু কথা, এই ফালতু কাম। বেইলমি অর্থাৎ ওর জ্ঞান নাই, জ্ঞানহীন ব্যক্তি, এটা ভুল ধারণা। তারপরে উনি বলেছেন যে কোরআন ও হাদিস আর ফিকহ की किताबों में कहीं ऐसा नहीं आया है, অর্থাৎ কোরআন ও হাদিসের মধ্যে বা ফিকহ শাস্ত্রের কোন কিতাবের মধ্যে এই কথাটা আসেনি যে কোরআন শরীফ পড়ে গেলে ওর ওজন করে ওকে সদকা করতে হবে। তারপরে লিখেছেন कि हाँ सदका व खैरात एक उम्दा काम है, लिहाजा जो कुछ आपसे हो सके थोड़ा या ज्यादा राह खुदा में खर्च कर दे, सवाब मिलेगा, और नहीं किया तब भी गुनाह व आजाब नहीं होगा। অর্থাৎ যদি কেউ সদকা দিতে চায় এটা উমদা অর্থাৎ ভালো কাজ। যদি ওর हैसियत মোতাবিক কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় সদকা করতে চায় তাহলে করতে পারবে, করলে সওয়াব মিলবে। আর যদি কেউ না করে কোনো অসুবিধা হবে না, কোনো আযাব হবে না, কোনো গুনাহ হবে না। তো বোঝা গেল বিরাদরান মিল্লাতে ইসলামিয়া যে কোরআন শরীফ পড়লে এই যে একটা সমাজের মধ্যে ধারণা আছে, এই ধারণাটা ভুল ধারণা।